chance to be ruthless. Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. তোমার ছবি কেন? তোমাকে তো ভিডিওতেই নিচ্ছি, ভিডিও থেকে ছবি কেটে তুলে নেবো। এখন যদি গুড মর্নিং নয়, 1:03 বাজে। আমরা এত ঘুমানোর ঘুমিয়েছি যে 1টা বেজে গেছে। মানে উঠেছি আমরা 10:30 11:30 কালে। তো তারপরে এসে সমস্ত কিছু করে বেরোতে 1টা বাজে। দিরাঙে এখানে আমরা এখন এই হোটেল থেকে বেরোচ্ছি। খাবারও খাইনি, জল আমি খেয়েছি, জল একটুখানি খাইনি এখনো। সব করে আজকে দিরাংটা একটু এক্সপ্লোর করবো, তোমার সাথে একটু কথাবার্তা বলবো, দিয়ে তারপরে আজকে দিরাঙে এখানেই। কালকে আমরা সকালবেলা বেরোবো তাওয়াংয়ের পথে। দেখো ভিউটা আমাদের হোটেল এখান থেকে বেশ এরকম দেখা যাচ্ছে। যাই হোক, জানি না দেখতে পাচ্ছ কি না। চল, আমাদের আজকের ব্রাঞ্চ। আমরা এত দেরিতে ঘুম থেকে উঠেছি যে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে ব্রাঞ্চ করছি। ব্রাঞ্চ এসে গেছে। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস দুজনের। এটা ওদের এখানে যেটা কমপ্লিমেন্টারি। স্যুপ, পাঁপড়, শসা, 2 রকমের চাটনি, এটা আচার টাইপ কিছু, আর এই চিকেন চিলি ড্রাই। স্যার কিছু বলবেন? আমার গলার খুবই খারাপ অবস্থা, ঠান্ডা লেগে। যাই হোক, চলো আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমরা এখন কি করছি? আর পেট্রোল পাম্পে তেল ভরাতে এসেছি। আমরা লোকাল ক্যাব নিয়ে লোকাল সাইট সিন করতে বেরিয়েছি। টুকটাক যেগুলো আছে দিরাঙে, খুব বেশি জায়গা নেই দেখানোর, যেটুকুনি আছে চলো। জোরে বল। আমার গলার যে অবস্থা, আমি আর এর থেকে জোরে বলতে পারছি না, তুই বল। লিঙ্গমফাতে আমরা, লিঙ্গমফা মনেস্ট্রিতে, লিঙ্গমফাই আর কি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মনেস্ট্রি সাইট সিন করার জন্য। আমরা এখন আছি এটা লিঙ্গমফাতে। এটা আমাদের রাস্তায় পড়েছিল একটা মনাস্ট্রি, যা মানে যেখানে আমরা যাব সেই রাস্তায় পড়বে বলে ড্রাইভার এটাও আমাদের দেখাতে নিয়ে এসেছিল। মনাস্ট্রিগুলো এত সুন্দর হয় না, আর জানি না কেন প্রত্যেকটা মনাস্ট্রিতে এই যে পুরো শান্ত একটা ব্যাপার থাকে। প্রচণ্ড ঠান্ডা, এখানে হাওয়াও দিচ্ছিল খুব। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন অলরেডি দুপুর হয়ে গেছে। তো ভালো করে তোমরা এই ভিডিওটা এই জায়গাটাতে দেখলে আকাশে যে চাঁদ উঠে গেছে সেটাও দেখতে পাবে। আমাদের এই অমানসিক ঘুমের জন্য সকালের রোদের খেলা তো দেখা যায়নি, তাই দুপুরবেলা খেয়ে দিয়ে যখন বেরোলাম, এই বিকেলের রোদের খেলা দেখতে দেখতেই আমরা চলেছি এখন দিরাঙের বাকি কটা সাইট সিন করার জন্য। গোমফা শেষ হলো, লিঙ্গমফা প্রথম যেটা আমরা গেলাম। এখন আমরা নেক্সট যাচ্ছি দিরাং জেলের দিকে, যেটা ইংরেজদের আমলে ইউজ হতো। দিরাং ফোর্ট, ওল্ড জেল। হ্যাঁ, ওল্ড জেল। আচ্ছা, এটা হচ্ছে দিরাং ওল্ড জেল। এখানে ইংরেজদের সময় এটাকে জেল হিসেবে ইউজ করা হতো। এবং জানো জেলের কি কাজ, এটা আর বলার তো কিছু নেই। তো এই যে এই জেলটা অনেকেই মানে মিস করে যায়। অ্যাকচুয়ালি এটা পেছন দিকে যেতে হয়, মানে দিরাং চলে আসার পর আবার পেছনে যেতে হয় টুয়ার্ডস বমডিলা। क्या बनता था?
আচ্ছা, ওখানে গিয়ে এই জেলটা দেখতে হবে, খুবই সুন্দর। এটাতে এখন মানুষের মানে বসবাসের একটা জায়গা হয়ে গেছে, একটা কলোনি টাইপ আছে এটার মধ্যে, কিন্তু পুরনো আর্কিটেকচার, পাথরে বানানো বিল্ডিং, তার যে কি বলবো মানে যে পুরনো সময় কিভাবে ছিল বিল্ডিংটা সেটার একটা আন্দাজ এখান থেকে কিন্তু পাওয়া যায়। এই দেখো কি সুন্দর কমলা, এখানে কমলা লেবুর গাছগুলো একদম লোকাল প্ল্যান্টেশন, এগুলো কিন্তু কেউ লাগায়নি, কিছুই করেনি। কমলা লেবু দেখা শেষ হলে আমরা চললাম এবার সাংথি ভ্যালির জন্য। সাংথি ভ্যালির রাস্তাটা কিন্তু মানে এখনো তৈরি হচ্ছে, তো গ্র্যাভেলসগুলো রাস্তায় এরকম মানে উঁচু নিচু হয়েই আছে, যার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। রাস্তাটা খুবই আর কি অফরোড, মানে এটাতে বাইক আনলে খুব মজা হতো। তো এখান থেকে আমরা চলছি, আর অপরূপ মানে একটা পাহাড়ের ধাপ কেটে রাস্তাটা বানানো, খুবই সুন্দর জায়গাটা সাংথি ভ্যালি দিরাং থেকে যাওয়ার পথে। আর যেতে যেতে এই যে পাশে দেখছো এটা হচ্ছে দিরাং রিভার। সাংথি ভ্যালি থেকে যে রিভারটা বেরোয় সেটার নাম সাংথি রিভার, আর দিরাং ভ্যালি থেকে যে রিভারটা আসে সেই রিভারটার নাম দিরাং রিভার। এই সুন্দর নদী দেখতে দেখতে আমরা হট করে খুঁজে পেলাম নদীর ওপর দিয়ে একটা ব্রিজও আছে, যদিও সেটা গন্তব্যে আমাদের পড়ে না। ড্রাইভার দাদাকে বললাম চলো ব্রিজটা ওপর দিয়ে ঘুরে আসি। এত সুন্দর লাগছিল ব্রিজটা যে এই লোভ আর সামলাতে পারলাম না এখানে ভিডিও করার। এখান থেকে ফিরে আমরা মানে এখানে একটু কেত মারা হলো হালকা করে। তো এখান থেকে ফিরে আমরা চললাম এবার সাংথি ভ্যালির উদ্দেশ্যে। এই পুরো সাংথি ভ্যালির যে রাস্তাটা, সেই রাস্তাটাতে আমাদের সঙ্গী ছিল এই দিরাং নদী। সারাটা রাস্তাতেই মোটামুটি আমরা এই নদীটা পেয়েছিলাম। আর সাংথির রাস্তা তৈরি হচ্ছে, বাট এত সুন্দর ভিউ ছিল না, খুব সুন্দর ছিল। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পাহাড়ে, এগুলো আমাদের যেহেতু উইন্টার সিজনে গেছিলাম বলে এই গাছগুলো নর্মাল এরকম সবুজ হয়ে আছে, কিন্তু ড্রাইভার দাদা বলছিলেন যে এটা সামারে আসলে নাকি প্রচণ্ড ফুল ফুটে থাকে, পুরো ভরে থাকে ফুলে। এই যে আমরা এবারে সাংথি ভ্যালিতে চলে এসেছি। সাংথি ভ্যালির সিনিক বিউটি এত সুন্দর ছিল, কিন্তু যা হাওয়া, ওরে বাবারে সাংঘাতিক হাওয়া দিচ্ছিল। সাংথি ভ্যালিটা মেনলি এখানে আর কি পশুপালন হয়। তোমরা পাশে ছোট ছোট ঘর দেখতে পাবে, ওই যে দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে না, ছোট ছোট ঘরের স্ট্রাকচার, সেখানে পশুপালন, মোষ টোষ, তারপরে যে ছাগল জাতীয় যে পশুগুলো আছে ওগুলো পালন হয় এখানে। এবার আমরা গেছি তো তখন অলরেডি বিকেল হয়ে গেছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এই মানে এত সুন্দর বিউটি, এই সিনিক বিউটিটার আনন্দ উপভোগ করছিলাম আর কি। আলাদা করে কিছু দেখার মতো ছিল না, সাংঘাতিক হাওয়া দিচ্ছিল, ঠান্ডাও তখন লাগছিল, কিন্তু এর যা সৌন্দর্য, মানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখাই যায়। এই পতাকাগুলো দেখলে বুঝতে পারবে যে ঠান্ডা হাওয়ার বেগ কতটা ছিল। আমরা সাংথি ভ্যালি থেকে বেরিয়ে গেলাম, কারণ আস্তে আস্তে সন্ধে হচ্ছিল এবং ঠান্ডা প্রচণ্ড লাগছিল, বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি। এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিউই ক্ষেত। এখানে কিউই চাষ হয়, কিন্তু শীতের মরশুমে ওইটা কিউইর টাইম নয় বলে এখন আর কিউই নেই, সব কেটে ফেলা হয়েছে। তো এটা একটা নার্সারি। ড্রাইভার দাদা বলছিলেন এখানে যাওয়া যায়, আমরা আর ফালতু টাইম নষ্ট করিনি, কারণ আমাদের বেশ ঠান্ডা লাগছিল তখন।
কিন্তু ঠান্ডা লাগলেও সমস্ত কিছুর ঊর্ধ্বে যেটা ছিল সেটা হচ্ছে ভিউগুলো অসাধারণ, আর জলের কালার এত সুন্দর। এখানে যে দুটো নদী একসঙ্গে এসে মিলেছে, দুটো ভ্যালি থেকে আসছে। বাদিক থেকে যেটা আসছে, এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাংতি রিভার, সাংতি ভ্যালি থেকে আসছে। আর ডান দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে দিরাং রিভার। এই দুটোর সঙ্গমস্থল এটা, ত্রিবেণী বলা চলে। এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা পরবর্তীকালে দিরাং রিভার নামে পরিচিত হয়ে আমার ভ্যালিতে চলে যাচ্ছে। রাস্তায় ফেরার পথে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, ওই যে দূরে তোমরাও দেখতে পাবে, একটা জায়গায় ধোঁয়া উঠছে। তো আমরা ফার্স্টে বুঝতে পারিনি, তো ড্রাইভার দাদা বললেন সমস্ত কাজ তুলে দিতে, কারণ দিরাং মার্কেটে সমস্ত আবর্জনা যা হয় সেগুলো নাকি ওই সন্ধ্যের টাইমে ওখানে নিয়ে এসে সব জ্বালিয়ে দেয়, ওইগুলো হচ্ছে তার ধোঁয়া। ভালো করে খেয়াল করে দেখো ভিডিওটাতে, ওই যে দূরে প্রচণ্ড ধোঁয়া উঠছে। প্রায় সন্ধে হয়ে এসেছে এখন। এবারে যাচ্ছি আমরা আমাদের আজকের শেষ ডেস্টিনেশন আর কি, সেটা হচ্ছে দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রির রাস্তাটা সেটাও খুব সুন্দর, মানে আলাদা করে এখানে সিনিক বিউটি নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সবাই এখানে আমার দিকে তাকাচ্ছে আর ভাবছে এরকম ড্রেস পরে আমি এই ওয়েদারে আছি কি করে, কেন ঠান্ডা লাগছে না। কিন্তু সবাই জানে না যে আমি কি পরে আছি, একটা ম্যাজিক জিনিস পরে আছি, বলা হবে না সবাইকে। তখন না মনেস্ট্রির লোকজন আশেপাশে কেউ ছিল না, আমি সেই ফাঁকে টুক করে ক্যামেরাটা নিয়ে একটু ভেতরে ঢুকেই গেছিলাম। গিয়ে যা দেখলাম, খুব সুন্দর একটা জায়গা, বিশাল বড়, আর তার ভেতরে যে কাজ, এর আগেও আমরা সকালে শুরুও করেছিলাম মনেস্ট্রি দিয়েই, কিন্তু এই মনেস্ট্রির ভেতরের যা কাজ এবং যা স্পেস ছিল মানে খুবই সুন্দর, আর প্রচণ্ড শান্ত পরিবেশ, ভেতরেও ঠান্ডা লাগছিল। দেখো তোমরা দেখতেই পাবে। কেমন লাগলো? ভালো, বেশ সুন্দর। আমরা পুরো মনেস্ট্রিটার একটা ভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম এই দূরে মাঠের মধ্যে দাঁড়িয়ে। আজকের মতো দিরাং ঘোরাঘুরি আমাদের শেষ। এবারে আমরা যাব হোটেলের দিকে। দিরাং ছোট্ট একটা শহর টাইপেরই বলা যায়। দিরাঙে যে খুব বেশি সাইট সিন করার জিনিস আছে তা নয়। ম্যাডাম রাগ করছো কেন? না, আমার ভালো লাগছে না। বলো কেন রাগ করছো? সমস্ত কিছুতে বসে থেকে টাইম নষ্ট করে দিস। এতটা কি কিছু পাওয়া যায়নি, মোমো পাওয়া যায়নি, ম্যাডামের ম্যাডামের মোমোর রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে আর রুটি এখানে পাওয়া যাচ্ছে না, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। তার আরেকটা কারণ হচ্ছে যে আজকে বৃহস্পতিবার, এখানে মার্কেট পুরোপুরি বন্ধ, খাবার দোকানগুলো কোনো মতো খোলা। এই বেটা আমার শরীর খারাপ লাগছে, তাহলে আর কিছু করার নেই। দেখেছিল এরকম ভাবে বকছে আমাকে, ম্যাডাম বলছে কথা বলবে না, দিয়ে খাচ্ছে। আমরা দিরাঙে এসে যে হোমস্টেটা ছিলাম, 8 লাকি সাইন হোমস্টে। এই যে হোমস্টেটা হচ্ছে মার্কেট থেকে ওই সিঁড়ি দিয়ে উঠে এসে। আমরা আগামীকাল সকালবেলায় সেলাপাস হয়ে তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। পুরো জার্নিটা আশা করব তোমরা আমাদের সাথে থাকবে, আর পুরো জার্নিটা দেখার জন্য আমাদের ইউটিউব
ইনস্টা, ফেসবুক সমস্ত পেজগুলোতে একটু ফলো করে দিও। বলে আমি তবে তোকে দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। ওখানে পর রুম 1, এটা রুম নাম্বার 1, আর এটা আমরা আছি রুম নাম্বার 2। যদিও ঘরের ভেতরটা এখন ভীষণ অগোছালো, কারণ কালকে সকালে আমাদের বেরোতে হবে। আমরা সব প্যাকিং করবো। ওই জায়গাটা থেকে আমরা আজকে সকালের ব্লগটা ওখান থেকে শুরু করেছিলাম। ওখানে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর সামনে গেলে মার্কেটটা আমি দেখাচ্ছি। এই যে সামনে দিরাং মার্কেট। আজকে অন্ধকার, বোমালিং হোটেলের ঠিক উল্টো দিকে আজকে অন্ধকার, কারণ বৃহস্পতিবার করে এদের মার্কেট অফ থাকে। এমনিতেও 8টার মধ্যে রোজ বন্ধই হয়ে যায় সব, আজকে আরও তাড়াতাড়ি সব অন্ধকার হয়ে গেছে, সব বন্ধ চারিদিকে। এই যে সামনে বিগ ড্রিম রেস্টুরেন্ট, এখান থেকে আমরা সকালে চাইনিজ ব্রাঞ্চ করেছিলাম। আর ওটা হচ্ছে জিগস রেস্টুরেন্ট। যদি কেউ দিরাঙে এসে থাকো ভবিষ্যতে, তাহলে অবশ্যই এই দুটো জায়গা থেকে চাইনিজ, না রাতে বেরিয়ে গেলেও ভালো হতো। তো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে আমাকে দেখতে হবে, কথা শুনলেই হবে। ব্যাপারটা হচ্ছে যারা ভবিষ্যতে আসবে দিরাঙে, এই দুটো রেস্টুরেন্ট মাস্ট ট্রাই। ভীষণ ভালো, ভীষণ ভালো। ওই জিগস রেস্টুরেন্টের মোমোটা খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই বেটা ইচ্ছা করে নিজে বসে শুয়ে থেকে দেরি করে দিয়েছে। তারপরে কোথায় গেলাম, কোথা থেকে খেলাম, মা কালী হোটেল। মা কালী হোটেল থেকে রাত্রিবেলা ডিনার করে, ঠিক আছে মোমো খাওয়াইনি, তাতে কি হয়েছে, একটা জিনিস নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছি বলো? কালো প্যাকেটে করে লোকে এমনি মাংস নিয়ে আসে, রং মাংস। আমি কি জানি, যেখানে সেখানে জিনিস রাখলে ওই হয়। আমরা নিয়ে এসেছি হরেক রকমের মিষ্টি। খুলে দে না, দেখতে পাচ্ছিস তো? এখানে মানে খুলে তাহলে লোকে দেখতে হবে। মিষ্টি, বালুশাহী, গজা আর হচ্ছে সন্দেশ। তার মধ্যে একটা সন্দেশ আমরা খেয়ে নিয়েছি। কাশ্মীরের ওখানে গিয়ে আমরা মিষ্টি ট্রাই করেছিলাম, বাট তখন সেটা দেখানো হয়নি। সেই সময় ওদের ওখানের মিষ্টি যেরকম অন্য রকম ব্যাপারটা ছিল, মিষ্টি মানে জাস্ট ড্রাই ফ্রুটস একটা ব্যাপার, কিন্তু এখানে দেখলাম ছানার কিছুটা ছানা আছে, বেশ ভালো লাগলো। এরপরে এই মিষ্টিগুলো খাবো আমরা, আর সব গোছাবো, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার বাবা পড়ে যাচ্ছে। আমার গ্লাভস ছিল না, তাই গ্লাভস কিনেছি। এটা আমিই পরবো। গ্লাভসটা খুলে রাখো, ওটা আমি পরবো। না, এটা আমার হাতে হচ্ছে। আগেরবার নিয়ে এসছো যেটা, সেটা পরবো। সেটা তখন তো বিয়ে হয়নি। না, তো নিজে কেননি কেন? নিজের জন্য নিজে কেননি কেন? নিজে তো কিনেছি নিজের জন্য। না, এটা আমার, এটা একদম আমার আউটফিট। উল্টো করে দেখা। গুড নাইট।